ভালো নেই আমাদের চট্টগ্রাম। চট্টগ্রামের মানুষ বন্যায় নীরবে মারা যাচ্ছে, তাদের কষ্ট দেখার মতো কেউ নেই, কেউ তাদেরকে উদ্ধার করার মতো কাজও করতেছে না, এমনটাই কিন্তু মন্তব্য করলেন বাংলাদেশের ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ, যিনি বড় পর্দায়ও কাজ করে থাকেন। তো আমরা যদি লাস্ট কিছুদিন চট্টগ্রামের যে বন্যা পরিস্থিতি সেটা যদি দেখি, সেখানের অবস্থা কিন্তু দিন দিন খুবই ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে এবং প্রতিদিন কিন্তু কোথাও না কোথাও মানুষ মারা যাচ্ছে। তো এমতো অবস্থায় সরকারের কী পদক্ষেপ সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এছাড়াও বাংলাদেশে যে বিভিন্ন সংগঠনগুলো আছে যারা এইসব কাজে সাহায্য করতে যায় বিভিন্ন জায়গায়, তাদেরও কিন্তু অ্যাক্টিভিটি আমরা ওইভাবে দেখতে পারতেছি না। এবং আরেকটা ভয়াবহ অবস্থা হলো, এগুলো নিয়ে কিন্তু বেশি একটা নিউজ হচ্ছে না, সেটা হোক টিভিতে, সেটা হোক ফেসবুকে। আর আপনারা সবাই জানেন 2026 ফুটবল বিশ্বকাপ নিয়ে সবাই মাতামাতি করতেছে। সেইখানে কিন্তু চট্টগ্রামের যে বন্যার যে পরিস্থিতি সেটা কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। তো আমি মনে করি এখনই এইটা নিয়ে সচেতন হওয়া দরকার। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি কিন্তু ডে বাই ডে খুবই কঠিন হয়ে যাচ্ছে এবং যেটা বললাম, প্রতিনিয়ত সেইখানে মানুষ ঘর ছাড়া হচ্ছে, খাবার নেই, মানুষ মারা যাচ্ছে, অনেক কষ্টে আছে। এখন যদি তাদের পাশে গিয়ে কেউ না দাঁড়ায় তাহলে কিন্তু আরও ভয়াবহ অবস্থা হবে। তো আমি ইরফান সাজ্জাদ ভাইয়ের সঙ্গে একমত, চট্টগ্রামের যে বন্যা পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু আসলে ওইভাবে কেউ আলোচনা করতেছে না, বা টিভি মিডিয়ায় কিন্তু সেগুলো ভালোভাবে দেখানো হচ্ছে না। কিসের কারণে দেখানো হচ্ছে না আমি সেটা জানি না, তবে আমি মনে করি চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে আরও মানুষকে সচেতন হতে হবে এবং এই বিষয়গুলো প্রকাশ করতে হবে, মানুষকে দেখাতে হবে। তাহলেই কিন্তু সাধারণ যে জনগণ, তারাও কিন্তু চট্টগ্রামের মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। তো আমরা কিন্তু প্রতি বছরই দেখি, যখন চট্টগ্রাম, সিলেট বড় বড় বন্যার যে সমস্যাগুলো হয়, তখন কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় সংগঠন আছে যারা আসলে বন্যা পরিস্থিতিটার মোকাবেলা করার জন্য সাহায্য সহযোগিতায় এগিয়ে যায়। বাংলাদেশের অনেক সাধারণ মানুষ আছে, ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারাও নিজের টাকায় আসলে সাহায্য করতে যায়। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনই সোচ্চার হতে হবে। আমি যেটা মনে করি, সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে এবং চট্টগ্রামের যে অবস্থা, সেই অবস্থাটা মোকাবেলা করতে গেলে এখন এই মুহূর্তে আসলে চট্টগ্রামের মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। তা না হলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে, আমি যে পরিস্থিতি দেখতেছি। তো আমি ইরফান ভাইয়ের সঙ্গে একমত। আমিও দেখতেছি যে আসলে চট্টগ্রামের মানুষদের এই কষ্টের সময় গিয়ে পাশে দাঁড়ানোর জন্য বা তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু ভালো কোনো আসলে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তো আমি রিকোয়েস্ট করব বাংলাদেশ সরকারের কাছে, এখন এই মুহূর্তে আসলে চট্টগ্রামের মানুষের জন্য কী পদক্ষেপ নেওয়া যায়, এই বন্যা পরিস্থিতি তারা কীভাবে মোকাবেলা করবে, ক্ষয়ক্ষতির হাত থেকে তারা কীভাবে বাঁচবে, সেটা নিয়ে এখনই পদক্ষেপ নেন। এবং বাংলাদেশের যেই সংগঠনগুলো আছেন বা বড় বড় ইউটিউবার যারা আছেন, সবসময় মানবতার কাজ করেন, বন্যা পরিস্থিতির সময় সবসময় গিয়ে সাহায্য করেন, আপনারা এখনই সোচ্চার হন, এখনই চট্টগ্রামের মানুষের পাশে গিয়ে দাঁড়ান। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা এত শেয়ার করেন। বাংলাদেশের যত সংগঠন আছে যারা মানুষের বিপদে এগিয়ে যায়, বড় বড় যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, ইউটিউবার আছে যারা বন্যা পরিস্থিতির সময় মানুষকে সাহায্য করে, সবার কাছে যাতে ভিডিওটা পৌঁছায় এবং সবাই যেন চট্টগ্রামের যে সাধারণ মানুষ আছে যারা বন্যায় বেসে যাচ্ছে, যাদের খাবার নাই, ঘরবাড়ি আসলে পানির নিচে, তাদের পাশে গিয়ে দাঁড়াইতে পারে, তাদেরকে সাহায্য করতে পারে, সেই জন্য ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা আপনাদের সাধ্যমতো যদি পারেন সেইখানে সাহায্য করার চেষ্টা করবেন। এখানে এই ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, চট্টগ্রাম মানুষের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।